বিশেষ করে আমরা যারা বাঙালি ভক্ত, বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, আমি বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলে আসছি, এ বলা বন্ধ হবে না। আমাদের বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। এই নিতাই গৌর দুই ভাই কুলের ঠাকুর, বংশের ঠাকুর হয়েও আজকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল ভজন। তারা যদি যুগল ভজন না দিত আমরা পেতাম কোথায়? কারণ রাধাকৃষ্ণ যুগল ভজন হলো দক্ষিণ ভারতে, এটা পশ্চিম বাংলার নয়। দক্ষিণ ভারতের যুগল ভজন বাঙালির ঘরে ঘরে এলো, অবদান নিতাই গৌর দুই ভাই। এবং রাধাকৃষ্ণ যুগল ভজন যে কিভাবে করতে হয় সেটা এখনো আমাদের পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলে পরবর্তীকাল ছিল নরোত্তম দাস ঠাকুর পদ রচনা করে শিক্ষা দিলেন, যে পদের প্রচার বহুকাল থেকে হয়ে আসছে, যে পদ আপনারও জানা, আমারও জানা, আপনিও শুনেছেন, আমিও শুনেছি। তবে পদটা এখন আমরা আস্বাদন করবো, এখন আমরা আস্বাদন করব, প্রাণ ভরে আস্বাদন করব। রাধাকৃষ্ণ যুগল দর্শন করুন আর কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, দেখা রাধাকৃষ্ণ প্রাণ দাঁড়ানো দাঁড়ানো, যুগল কিশোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, শ্যামগৌরী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ, চামড় ঢোলাব সদা হেদিব মুখ চন্দ, শ্যামগৌরী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ, চামড় ঢোলাব সদা হেদিব মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে
সেবা করবো কিভাবে? পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলেই পদ রচনার মধ্য দিয়ে পদ্ধতি দেখালেন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করি সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করি সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে, জীবের গতি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, এবার কলির জীবের ভাগ্যে, মানে আমার আপনার সকলের ভাগ্যে, আমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমাদেরই জন্য মাখামাখি তনু আমার নদী যায় গৌর কিশোর। সবাই মিলে একবার চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি। আবার বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। তাহলে বৈষ্ণব মহাজনী পদ দিয়ে সমাপ্তি হোক আমাদের সন্তান। যে পদ দিয়ে শুরু হয়েছিল জয় জয় জগন্নাথ বিশ্বনন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধন, শেষে এসে বললেন বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের যা করণীয়, আমার আরাধ্য, আমার ইষ্ট, যে ভাষায় বলি না কেন, আমার প্রভু জগৎবন্ধু সুন্দর জগজ্জীবের উদ্দেশ্যে হিতার্থে কল্যাণার্থে গাইলেন প্রথম কোটি শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে, পূজন সখী জন আত্ম নিবেদন, পূজন সখী জন আত্ম নিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে, ভজ ভাই। শ্রীকৃষ্ণ চরণে বিনা জীবের গতি না, গতি নাই। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানস জনম শত শনে, দুর্লভ মানসা জনম শত সজে, তর হয়ে ভব সিন্ধুরে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ ভাই।
কৃষ্ণ চরণে বিনা গতি না, গতি না। ভজ হুরে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ওরে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। তার মানে কৃষ্ণ চরণ যারা আশ্রয় করেছেন, মানে আমার অনুভূতি থেকে আমি কথাটা বানিয়ে বলি, ভয় যাকে ভয় পায়, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করলে তার জীবনে ভয় বলে কিছু থাকে না। যেমন কৃষ্ণের উপাসক যারা, জানবেন চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই। তার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হচ্ছে জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাইকে যখন জগাই মাধাই যখন দুরাচারী পাপিষ্টের আচরণ করলেন, নিতাই চাঁদের ললাটে কলসির কানা ছুঁড়ে মেরে যখন রক্তস্খলন হলো, তখন চৈতন্যদেব মানে গৌরসুন্দর এত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন, এত ক্রোধ খেদ তার জমা হয়েছিল অন্তরে, যার জন্য বহিঃপ্রকাশ করলেন সুদর্শন। এই যে এত লোক জমায়েত হয়েছে, এদের মধ্যে প্রবেশ করো। কে জগাই কে মাখাই আমি চিনি না, তখনও চেনে না, লুকিয়ে আছে, কি করে খুঁজে বার করবে? তা গৌরসুন্দর এত সুচতুর, সুদর্শন চক্রকে বলছে তুমি প্রবেশ করো। সুদর্শন চক্র প্রবেশ করলেন এবং চৈতন্যদেব বলছেন যে যারা বিষ্ণুর উপাসক, সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই, মানে তার সুদর্শন চক্র তার ক্ষতি করবে না। তাহলে এতজন ভক্তের মধ্যে ধরুন 100 জন, 100 জনের মধ্যে যদি সুদর্শন চক্র ঢোকে, তাহলে 100 জনই ভয় পাবে। মনে রাখবেন 100 জনের মধ্যে যারা বিষ্ণুর উপাসক, তারা কিন্তু তাকিয়ে দেখছে সুদর্শন চক্র আসছে, তারা যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, হরিনাম করছে। সুদর্শন চক্র দেখে যেই যারা ভয় পাবার, তারা ভয় পেল। তারা কি করলো? ভয়ে ডরে, প্রাণনাশের ভয়ে তারা ওই যে এত লোকের মধ্যে লুকিয়েছিল, তখন তারা পালাতে শুরু করলো। যখন পালাচ্ছে, তখন সুদর্শন চক্র পেছনে ধাবিত হয়েছে। তাহলে যে কথায় ছিলাম, কথায় আসি, সুদর্শন চক্র হতে যেমন ভয় নাই, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম যারা আশ্রয় করেছে, তাদের জীবনে ভয় বলে কিছু নাই, ভয় তাদের ভয় পায়। তাই বলছে অভয় চরণ অরবিন্দরে। এই সকল তত্ত্ব হৃদয়ে ধরে আজকের এই সান্ধ্য সময়ে যে হরিকথা শুরু হয়েছে, আমরা আস্বাদন করব ছোট্ট করে চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মুখ নিঃসৃত বাণী গোপাল প্রকট, মানে বৃন্দাবনের কথা। এই নদিয়ার কথা নয়, পুরীর কথাও নয়, বৃন্দাবনের কথা। কেন গোপাল প্রকট মানে গোপাল হচ্ছে গিরিধারী গোপাল। সে গোপাল ছিল কোথায়? আমি আগে ভাগে একটু ভূমিকার মতো করে বলে দিই। যেমন বই পড়তে গেলে যারা সত্যিকারে বই পড়াশোনা করে, বই পড়তে ভালোবাসে, তারা বই খুলেই পড়তে শুরু করে দেয় না, বই খুলে আগে ভূমিকাটা পড়ে। ভূমিকাটা পড়ে কেন না? ভূমিকা পড়লে বুঝে নেওয়া যায় বইয়ের সার মর্মাংশ। ঠিক তদ্রূপ আজকে যে আমরা হরিকথা শুনছি, এই মুহূর্তে আমরা গোবর্ধনের গোপাল প্রকট। গোবর্ধন মানে হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া তো এই পাহাড় কোথাও নেই, বাঁকুড়াতেও নেই, পুরুলিয়াতেও নেই, দক্ষিণ 24 পরগনা জেলা তো দূরের কথা, তাই না? কারণ পুরুলিয়া বাঁকুড়াতে পাহাড় আছে এবং পাহাড়ের নামও আছে। কিন্তু মনে রাখবেন, এশিয়া মহাদেশ বলুন এবং আফ্রিকান কান্ট্রিতে বলুন, যত বড় বড় পাহাড় আছে, ভক্তি রাজ্যে সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। এটা ভৌগোলিক বিচার করে বলা হয়, এটা ভক্তি রাজ্যের কথা। সব থেকে বড় পাহাড়ের নাম গোবর্ধন পাহাড় এবং এই পাহাড় মহিমাও বড়। বলে কিরকম মহিমা? বলছে অন্যান্য পাহাড়ের পাথর টুকরো ঘরে এনে যদি ওয়েট পেপার করি কোনো ক্ষতি নেই, ঘরে এনে যদি শোকেসে সাজিয়ে রাখি, পাথর তো অনেক সময় দেখতে ভালো লাগে। পাথর দেখবেন অনেকে অ্যাকোরিয়ামে জলের মধ্যে ডুবিয়ে রাখে, দেখতে ভালো লাগে। তা মনে রাখবেন, এই গোবর্ধন পর্বতের এক টুকরো কুচি পাথর অন্য কোথাও রাখা যাবে না। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তারা সিদ্ধান্ত দিচ্ছেন এই পাথরকে সোজা নিয়ে যেতে হবে ঠাকুরের আসনে। আসন পরে যেমন ঠাকুর বসে আছে, ওই একইভাবে ওই পাথর কুচিটাও ওখানে বসাতে হবে। কেন না? গোবর্ধন পাহাড় আর কৃষ্ণে কোনো ভেদ নাই।
যে গিরিধারী সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই আমার গিরিরাজ। যেমন রাধা কুণ্ড আর রাধারানীতে কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। তাই গৌর হরি হরি বল। তাহলে গোবর্ধন পাহাড়ের কথা, গোপাল ওই পাহাড়ের উপরে গোপালদেব ছিলেন, কিন্তু এখন দেখছি গোপাল নেই। গোপাল কোথায়? গোপাল লুকিয়ে পড়েছে। কে যে নিয়ে গেল, কোথায় যে লুকিয়ে রইল, সেই কথাগুলো আমরা মন দিয়ে শুনব। তাহলে আস্বাদন করি, কার মুখ থেকে শুনবো? মুখ নয়, মুখ নয়, শ্রীমুখ থেকে শুনবো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে শ্রীমুখে বর্ণনা করলেন, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি উলধ্বনি করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেমে পারাবা, দীন জন প্রতি করুণায় অপার, সিন্ধু প্রেম পারাবার, দীন জন প্রতি করুণায় অপার, প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, শীত কাঞ্চন মন্দিকা লেবা, ভুবন মোহন রূপ মনোহর, শীত কাঞ্চন মন্দিকা লেবা, ভুবন মোহন রূপ মনোহর, বন্দে চরণে যার, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর, আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি, জয় 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 লোকধ্বনি জন তাপহারে, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারে, ও দয়াল জগজন তাপহারি, দয়াল জগজন তাপহারে, দয়াল জগজন তাপহারি, দয়াল জগজন তাপহারে, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারে। সবাই মিলে একবার চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি ভগবানের জয় হলো। কলিযুগ পাবন অবতার রসিক শেখর প্রেমাবতার চৈতন্যদেবের জয় দিয়ে আপনাদের কাছে ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করি, আপনারা জানেন দীর্ঘ বহু বৎসরে হরিবাস। তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, সেই কথাটা হলো এই হরিবাসরে আমার গত কয়েক বছর আগে আসা হয়ে যেত, কিন্তু হয়নি। কারণটা কি জানেন? কারণটা হলো উদ্যোক্তারা আমাকে বুকিং করেছিলেন আনবার জন্য, চুক্তিবদ্ধ করেছিলেন, আমি চুক্তিতে স্বাক্ষরও করেছিলাম যে আসবো বলে, কিন্তু মাঝে প্রবেশ করলো মহামারী। মানে মনে পড়ে করোনা, করোনা ভুলে গেলে হবে না। কিন্তু আমি কাউকে আতঙ্ক দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু কথাটা মাথায় রাখবেন, সাবধানতার মান নেই। যা পিছনে ফেলে এসেছি তাকে একটু হলো স্মরণ করবেন। যখনই এই রকম বহু মানুষের গ্যাদারিং হবে, বহু মানুষের ভিড়ের মধ্যে আমি নিজে থাকব, তখন এই এতগুলো মানুষকে রক্ষা করতে নিজের ভেতরে যদি কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ থাকে, এতগুলো মানুষকে রক্ষা করতে, এটাই হচ্ছে প্রকৃত ভক্তি। মনে রাখবেন, এটা কোনো কিন্তু মানে স্বাস্থ্য সচেতনতার মধ্যে পড়ছে না আমার অনুভব, এটা ভক্তি। সত্যি সত্যি যদি আপনার ভেতরে ভক্তি থাকে, তাহলে নিজের যে সংক্রমণ, সেই সংক্রমণটা যেন কারোর মধ্যে না ছড়ায়, তার জন্য মাস্ক ব্যবহার করবেন, এটা উচিত। যেমন আমার মেয়ের শ্বাসকষ্ট আছে, আমার মেয়ে যখনই অনুষ্ঠান বাড়িতে যায় আমার বলাই আছে তুমি মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করা মানে নিজেকে যেমন রোধ করা, আমার অপর প্রান্তে যিনি দাঁড়িয়ে আছেন হয়তো একটি শিশু, তাকেও রোধ করা। তা এইসব কথাগুলো মনে রাখবেন। তা আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, আমি সব দিক বিচার করে বলি, আমার বলার অপেক্ষায় কেউ নেই। আপনাদের কাছে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যখনই যাব, ছেলে যাই বা মেয়ে যাই, যখনই যাব, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসবে সফলতা, পরিপূর্ণতা, পরিপূর্ণ মাত্রা পাবে। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন তারা ভক্তি ভরে দান ধ্যান করবেন। আমরা যাব আপনাদের কাছে, আমি ঘোষণা করে রাখলাম। এবার উদ্যোক্তারা কখন যাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার বলার কথা বলে রাখলাম। এবার
প্রাণ ভরে আস্বাদন করি গোপাল প্রকট। সবাই বলুন গিরিরাজ কি, গিরিরাজ কি, গিরিরাজ কি। তা বৃন্দাবনে গোপালের কথা বলতে গেলে প্রথমেই আমরা ভজন গানটা একটু গেয়ে নিই। দাও সুরদা, হবে হবে ভজন গানটা গাই, যে গান আপনাদের সকলেরই জানা পরিচিত। অনেকে আছে এমনও সকালে উঠেই বাজিয়ে দেয়। সে গানটি কি? গিরিধারী গোপাল। আচ্ছা একটু হাত তুলে দেখাম তো দেখি কারা কারা প্রতিদিন না শুনলো সপ্তাহে অন্তত দুদিন শোনা হয়। আপনি শোনেন, ভালো লাগে? হ্যাঁ, এটা আমার একটা গর্ব। আমি কোনো হিন্দি ভাষায় ভজন গাই না, আমি বাংলা ভাষায় ভজন গাই। বাঙালি ভক্ত হয়ে আজকে খুব গর্বের সহিত বলি গিরিধারী গোপাল। উলধ্বনি। গোপালকে দেখা, গোপালকে দেখা। হ্যাঁ বাবা, গোপাল দেবকে দেখাও। এটা ভগবান কৃষ্ণের গোপালের থেকে একটু বড় যখন, তখন সেই রূপ। ওই গোপালের রূপটা আছে, এটা নয়। এটা তো একটা ছেলেকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে। আমি ছবি দেখলে বুঝতে পারি এই ছবির মধ্যে কিন্তু একবারের জন্য আমার তো আসে না। এই ধরনের ছবি আমার চোখে পড়লে ভগবান ভাবটা আমার ভেতরে আসে না। আমি তখন বুঝতে পারি এটা মানুষের দেহের আকৃতির মধ্যে পড়ছে। আরেকটা গোপালের ছবি আছে, সেটা একটু খুঁজে বার করো তো, খুব মিষ্টি। হ্যাঁ, কি বলছে? দাও না, তুমি দিতে থাকো। গোপালের কথা বলছি, গোপালের কথা দাও। গোপাল দেব কি, গোপাল দেব কি, গোপাল দেব কি। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব যশোদার নয়নে তুমি ননিচ। গিরিরাজ কি, গিরিরাজ কি। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, জগদানন্দ নিত্যানন্দ, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল, হরি বল, বলে হরি বল, হরি বল। হরি গুণ গান করি পথে চলি যায়। মানে এই যে গিরিরাজের কথা বলছি, ভগবান চৈতন্যদেবের মুখ নিঃসৃত কথা। তাহলে ভগবান চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে যখন তিনি শান্তিপুরে এলে, 10 দিবস কাটাবার পর ভগবান চৈতন্যদেব মাকে প্রণাম করে যখন বিদায় নিলেন, মা আশীর্বাদ করলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই জায়গাগুলো আলোচনার বিষয়। আজকে আমরাও হ্যাঁ ঘরে বাবা মাকে রেখে যদি কোথাও দূরদেশে যাই, তাহলে বাবা মা আশীর্বাদ করে কি, ভগবান আপদ বিপদে আমার ছেলের সঙ্গে থেকো, আমার মেয়ে জামাইয়ের সঙ্গে থেকো, আপদ বিপদে রক্ষা করো। তো ভগবান চৈতন্যদেব শান্তিপুর থেকে পাড়ি দিচ্ছে পুরী পথে। পাশের রাজ্য, কিন্তু দূরের পথ, তো অচেনা পথ, কোনোদিন যায়নি, প্রথম যাচ্ছে। মা চচি ঠাকুরানী আশীর্বাদ করলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। মা তো বলা, আমরা কামনা করেছিলাম, বাসনা করেছিলাম যে মাই আশীর্বাদই করবে, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, ঠিক মতো পৌঁছে যেও। তা বললেন না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই মায়ের আশীর্বাদ নিয়ে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে যাত্রা করলেন। তাই আমরা স্মরণ মনন করে বললাম, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল, হরি বল, বলে হরি বল, হরি বল। ইচ্ছা ছিল নাচবার, নাচতে পারছি না। হ্যাঁ, না না না, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এই যে চারিদিকে খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু ভেতর দিকে
মাঝখানে মাঝে মাঝে যদি খুঁটি দেওয়া হতো তাহলে এটা শক্ত হতো, এটা হতো না। ভয় হচ্ছে যদি আবার নাচতে গিয়ে ভেতরে ঢুকে যায় তাহলে যে কি বিপদ হবে। তাই যাই হোক, সব দিক বজায় রাখতে হবে। সবাই মিলে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা। অর্থাৎ চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তগণ, এই মাধবেন্দ্রপুরী হলেন চৈতন্যদেবের সম্পর্কে চলতি কথায় দাদু গুরু, মানে পরম গুরুদেব। তা সেই পরম গুরুদেবের কথা শ্রীমুখে বলছেন, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। বলে অপরূপ লীলা যা, আহা অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, সেই অপরূপ লীলা যায়। কৃষ্ণ প্রেমের সূত্রধার অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা। অপরূপ লীলা যায়। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। আপনারা সকলেই জানেন যারা ভক্তিরাজ্যে বসতি করে আছেন, রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আরও কত শাস্ত্র গ্রন্থর সঙ্গে যারা ওতপ্রোতভাবে মিশে আছে তারা জানেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তত্ত্বগত বিচারে জন্মস্থান হচ্ছে বাংলাদেশে। কোন জেলা? শ্রীহট্ট জেলা। মজার ব্যাপার, এই শ্রীহট্ট জেলাকে আপনি বলছেন শ্রীহট্ট জেলা, আমি বলছি শ্রীহট্ট জেলা, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার শ্রীহট্ট জেলাকে শ্রীহট্ট জেলা বলতেন না, তিনি বলতেন শ্রীভূমি। কেন বলতেন? তারও একটা কারণ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভব, তিনি আমাদেরকে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, শুনুন, আপনারাও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন, ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় মহাত্মান এসেছেন তাদের বেশিরভাগ জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্ট জেলা। এই কারণে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলিলাম, এই কারণে শ্রীভূমি বলছি। হ্যাঁ, কি বলছে বুঝলাম না। হ্যাঁ, এটা তার অনুভবের কথা, ভক্তিরাজ্যের অনুভবের কথা। তো যাই হোক, তা সেই মাধবেন্দ্রপুরী ওই শ্রীহট্ট জেলায় জন্মেছেন এবং গ্রামের নাম হচ্ছে বার্নিপূর্ণী গ্রাম, যাকে এক কথায় বলে পূর্ণিয়া গ্রাম। আর মাধবেন্দ্রপুরী প্রথম জীবনটা কিন্তু সংসার জীবন, মানে গারস্থ জীবন। তারপর হঠাৎ করে তিনি সাধু হয়ে গেল। সাধু হয়ে যাবার পর আর পিছন ফিরে তাকায়নি। সাধু হয়ে যাবার পর পথ চলতে চলতে গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, বৃন্দাবন, যার জন্য ভগবান চৈতন্যদেব গোপীনাথের বাড়িতে বসে গোপীনাথকে ভক্তি করবার পরে গোপীনাথের মাথার চূড়া যখন কৃপাস্বরূপ, চৈতন্যদেবের অনুভব কৃপাস্বরূপ তার কাছে এসেছে, যেন বলতে চাইছেন গোপীনাথের কথা বলুন, প্রচার করুন। তখন চৈতন্যদেব ভক্তদের বলছেন, ভক্তগণ, মহাপ্রভু শোনো দিয়া মন। বলছে, হ্যাঁ আমরা মনোনিবেশ করেই আছি, বলুন বলুন। তখন চৈতন্যদেব শ্রীবা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এই বলতে শুরু করলেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। খুব সহজ অর্থ, পূর্বে, পূর্বে মানে বহু পূর্বের কথা, বহু আগেকার কথা। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, বৃন্দাবন এসেছিল। এসে কি হলো, ঘুরতে 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 বৃন্দাবনে ঘুরতে ঘুরতে গোবর্ধনে এলো। এই গোবর্ধন পাহাড়, এই গোবিন্দকুণ্ড, ওই অদূরে রাধাকুণ্ড, এই বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুরী। এখন বসে আছে, এমনি এমনি তো বসে নেই,
বসে বসে কীর্তন করছে, স্মরণ মনন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সেই কথা স্মরণ করে আমরাও গাইব হাতে তালি দিয়ে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, উলধ্বনি রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, নিরোদন জয় জয় শ্যাম সুন্দর, আমার মদন মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন জয় কালীয় দমন, গোপীজন হৃদি বিহারী, জনারে দেবী হরে, জয় রাধা রমন দেখা না হে আমার রাধিকা রমন, যোগী জন দুর্লভ গোপী জন বল্লভ দেখা দাও, দেখা দাও দেখা দাও দেখা দাও। মনে রাখবেন এই যে চাওয়া পাওয়া সাড়া দেয় দেয়, ডাকে সাড়া দেয়, কিন্তু সাড়া দিলে কি হবে? ধরা দেয় না। যদিও বা ধরা দেয় আবার, তাহলে ধরা দিল বশীভূত হয় না। শুনলেন মায়েরা কথাটা কি বললাম? মা শুনলেন? ভগবান যদিও বা ডাকে সাড়া দেয়, সাড়া দিল ধরা দেয় না। যদি বা ধরা দেয়, ধরা দিল বশীভূত হয় না। তাহলে অর্জুনের বশীভূত কৃষ্ণ হয়ে যেত, কংসের বশীভূত হয়ে যেত। কংস আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক মামা ভাগনার, কত গাঢ় সম্পর্ক, মাখামাখি, তথাপিও কৃষ্ণ তার বশীভূত নয়। বশীভূত কাদের? যে সকল আলা ভোলা গোয়ালা মেয়েরা নিত্য মাথায় হাড়ি নিয়ে হাটে যায় বেচাকেনা করতে, দই দুধ ছানা মাখন, তাদের ভক্তির কাছে কৃষ্ণ বশীভূত। তাই এখানে একটা কথা মনে পড়ে গেল, বলি, খুব শিক্ষণীয় কথা এবং সেটা ভজনীয় কথা। মন দিয়ে শ্রবণ করুন আর ভক্তি করুন। মনে রাখবেন, আমরা এই যে এত শ্রোতা এখানে এসেছি, এত শ্রোতাবৃন্দ সব এসেছি, আমাকেও জড়িয়ে নিলাম। আমাদের প্রত্যেকের মধ্যে নিজ নিজ ইচ্ছা শক্তি আছে, কিন্তু ইচ্ছা শক্তি কখনো পূর্ণ হয় কারোর, কখনো পূর্ণ হয় না, তাই না? কেন কি? কারণটা কি? রহস্যটা কি? কুতূহল জাগে না? ওনার হলো আমার হলো না, আমার হলো তো ওনার হলো না, কেন? মনে রাখবেন, এখানে খুব সোজাসাপটা কথা বললে বলা যায়, নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন। যার জন্য আমি যখন একটা কামনা বাসনা করছি, সেই কামনা বাসনা যদি তার হয় তবেই আমার পূর্ণ হবে, নতুবা নয়। যার জন্য বলছে নিজ নিজ ইচ্ছা শক্তি সব কৃষ্ণাধীন, মানে কৃষ্ণের অধীনে। কিন্তু প্রেম কিন্তু কৃষ্ণাধীন নয়, উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই প্রেমাধীন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি। আরেকবার বলি, মন দিয়ে শুনুন। নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন, কিন্তু প্রেম কৃষ্ণাধীন নয়, উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই প্রেমাধীন, মানে প্রেমের অধীনে। যার জন্য
একেবারে গোদা বাংলায় বললে বলা যায় আপনি এখন প্রেমবিহীন, আপনি কৃষ্ণের পেছনে ছুটছেন। যেদিন আপনি প্রেম লাভ করবেন সেদিন চাকাটা ঘুরে যাবে। কি হবে? আপনি ছুটছিলেন, এখন কৃষ্ণ আপনার পাছু পাছু ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি হরি ও। তা যে কথা থেকে কথাটা বেড়েছে সেই কথাটা হলো চাওয়া পাওয়া। আপনার পাওয়া চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়া একই। আপনিও ঠাকুর ঘরে বসে বলছেন, ঠাকুর দেখা দাও দেখা দাও দেখা দাও। মনে রাখবেন ভক্তের নিবেদন যে হে ঠাকুর তোমাকে এত ডাকি সাড়া পাই না। তার কারণও বুঝেছি, কারণ সব থেকে ত্রিভুবনের মধ্যে ব্যস্ততম পুরুষ হলে তুমি, তা আমার ডাকে কী করে সাড়া দেবে? সবার ডাকে সাড়া দিতে গিয়ে তুমি সময় পাও না। তাই তোমার কাছে আমার একটি নিবেদন, এত ব্যস্ততার মধ্যেও যদি কিছু সময় অবসর থাকে, সেই অবসর সময়ে আমার মতো অধম বা অধমার দুয়ারে এসে কৃপা করে একটু দর্শন দাও। এই কথাটা এবার সুর লয় ছন্দ করে আমি আপনাদের কাছে পরিবেশন করি, আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। তুমি অবসর যদি পাও, যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মোরে করুণা করো, তুমি মনে করুণা করো, তুমি মোরে করুণা করো। ভক্তগণ, মহাপ্রভু মনোনিবেশ আছে তো? হ্যাঁ হ্যাঁ। তারপর কি হলো শোনো, আমার দাদুগুরু তো ডাকলো। এই ডাকটা ভেতর থেকে হয়েছিল বলেই হঠাৎ করে কোথা থেকে এক ছোট্ট ছেলে, বুঝলে, ছোট্ট বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ নিয়েছে আমার দাদুগুরুর সামনে রেখে অঙ্গুলি হেলিয়ে হেলিয়ে বলছে, নাও তোমার জন্য দুধ এনেছি খাও। এই কিছুক্ষণ আগে ছবিটা দেখাচ্ছিল, দেখা ছবি দেখুন আর কথাগুলো শুনুন, দেখবেন ভেতরে ভক্তি আরো বাড়বে। এই যে এর আগের ছবিটা দাও দাদা, এই রে এই যে মনে রাখবেন, এই যে বসে আছে না চৈতন্যদেব নয়, মাধবেন্দ্রপুরী বসে আছে গাছের তলায়। আর এই গোপবালক, হ্যাঁ একটা গোয়ালা ছেলে, এক বাটি ভান্ডে করে দুধ নিয়েছে, বলছে নাও খাও। আর মাধবেন্দ্রপুরী তাকিয়েছে, কে কে তুমি, কোথায় থাকো, কি নাম? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। উলধ্বনি বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রোগে উপবাসী, আমার গ্রামে থেকে হলা রোগে উপবাসী। আস্তে আস্তে গোপবালক প্রমাণ কোথায় বলুন তো? গোপবালক মানে গোয়ালা ছেলে, যে প্রমাণ কোথায় বলতে পারবেন? ছবি দেখে প্রমাণ কোথায়? আস্তে এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন। এই যে ছবিটা দেখানো হলো পিছনে আলেখ্যটা দেখছেন, এটা বৈষ্ণবীয় ভাষা। এই আলেখ্যতে দেখছেন গোপবালক দাঁড়িয়ে আছে। গোপবালক প্রমাণ কোথায়? কিরে আমার ছেলেদের বলি, কিরে প্রমাণ দিতে পারবি কোথায় গোপবালক? আচ্ছা, মাঠে যখন গরুর গাই বাছুর নিয়ে যাস, ছোট্ট লাঠি থাকে না হাতে, ওই দেখ, এটাই হচ্ছে প্রমাণ। এই যে গোপবালক আর ভান্ডে করে দুধ এনেছে, নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে বলছে খাও। মাধবেন্দ্রপুরী হা করে তাকিয়েছে, হ্যাঁ এইটুকু ছেলে কোথায় থাকিস, কি নাম, কিছুই জানলাম না, খাও বললে খেয়ে নেব। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। উলধ্বনি বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, আমার গ্রামেতে কেহ না রোগে উপবাসী, আমার গ্রামে থেকে হলা রোগে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। মন দিয়ে শুনুন গোপবালক কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। শ্রীমুখে বলছে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে না না কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে।
উপবাসী থাকে না সে তার আহার জোগায় প্রভু উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে। তাহলে কথাটা কি দাঁড়ালো? তার গ্রামে এসে যারা বসতি করে তারা কেউ না খেয়ে থাকে না, এটাই তো দাঁড়ালো। সত্যি কি তাই? যেমন এই গ্রাম কি তার নয়? তাহলে এই গ্রামে আমি বসে আছি, আমি এই গ্রামে না খেয়ে বসে আছি, তিনি দেবে? মনে রাখবেন দেয়, কিন্তু বিশেষভাবে দেয় কাকে জানেন? বিশেষভাবে তাকেই দেয়। আমি আখরের মধ্য দিয়ে বলি, তারপর ভাঙানি করব। যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী তার জন্য মোর ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি। তার জন্য মোর ভাবে না বেশি। যে অযাচক উপবাসী আমার গ্রামে থেকে হোনা রকে উপবাসী। তাহলে কথাটা কি দাঁড়ালো? এবার একটা উপমা স্বরূপ বলি। যেমন আমরা তিন ভাই, এই যে দেখছেন তিন ভাই, আগে দুই ভাই থাকতাম, এখন আরেক ভাই জুড়েছে। এই হলো মেজো ভাই, এই হলো বড় ভাই, আর আমি হলাম ছোট ভাই। তা কথাটা আমার ঘর দিয়ে আমি বলি, ধরুন আমরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে যে কোনো দুই ভাই, ছোট হোক বড় হোক, যে কোনো দুই ভাই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, বাবা মা বেঁচে আছে, দাঁড়িয়ে গেছে। আরেক ভাই দাঁড়াতে পারেনি। বলুন তো, সংসারে বাবা মা কার চিন্তাটা বেশি করে? এইদিকে আমি যদি বুঝতে পারি কথা শুনছেন না, তাহলে কিন্তু ফাঁকি দেওয়া শুরু করব, ধরতেও পারবেন না। কেন, পেশাদারি লোক, চুক্তিবদ্ধ বক্তা। আমি তো আর বৈষ্ণবের খাতায় পড়ি না। কোনো বৈষ্ণব চুক্তির বিনিময়ে হরিকথা বলে না, তাকে সে হচ্ছে বৈষ্ণব। আর চুক্তিবদ্ধ মানেই অবৈষ্ণবতার লক্ষণ। তা আমি ভেঙে বলে দিলাম, অথবা আমি চুক্তিবদ্ধ বক্তা। আমি যখন বুঝতে পারবো পরিবেশ দেখে যে কথার দিকে মন নাই, তখন কিন্তু ফাঁকি দেব। ঠিক আছে? কথাতে কথা মন দিয়ে শুনুন। এইদিকে মায়েরা, মা বলে ডেকেছি, মনে রাখবেন ছোট ছেলে মা বলে ডাকা যত না আনন্দ হয়, বুড়ো ছেলে যদি মা বলে ডাকে বেশি আনন্দ হয়। কি ভুল বললাম? তা ছেলের বয়স কত জানেন? 56 বছরের ছেলে। নিশ্চয়ই আপনার ছেলের বয়স 56 নয়? তাহলে এটা গর্বের বিষয় না? সভাতে এসেছিলেন বলেই 56 বছরের ছেলের মুখ থেকে মা ডাক পেলেন। তাহলে মা বলে যখন ডেকেছি, ডাকের মর্যাদা দিতে হবে। মন দিয়ে শুনুন। তাহলে কি বলছিলাম? আমার ঘর দিয়ে বলছিলাম আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাই দাঁড়িয়ে গেলাম, আরেক ভাই দাঁড়াতে পারেনি। বাবা মা বেঁচে আছেন। আচ্ছা, বাবা মা প্রশ্ন করেছি কার চিন্তা বেশি করবে, বলে দিয়েছেন যে ছেলে দাঁড়াতে পারেনি তার। আর যে ছেলে দাঁড়াতে পারেনি সে কার উপর নির্ভর করে থাকবে? বাবা মায়ের উপরে। ঠিক তদ্রূপ যে ভক্ত ভগবানের উপর নির্ভরশীল, তুমি দিলে আমি খাবো, তুমি না দিলে আমি খাবো না, এই রকম নির্ভর করছে, তার জন্য গোবিন্দের চিন্তাটা বেশি। চিন্তা করে কি করে? তার যখন যেটা প্রয়োজন তখনই সেটা তিনি পাঠিয়ে দেন না, নিজের হাতে বহন করে নিয়ে এসে দেন। যার জন্য গীতার বাণী ওই যে বহাম মহাম, এই বহাম মহাম কথাটা আমার মতো ভক্তের ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে গেল। হরিকথা বলি বলে ভক্ত, ভক্তের মধ্যে ফারাক আছে। যে ভক্ত তার উপর নির্ভর করে থাকে, তুমি দিলে পাবো, না দিলে পাবো না। যদি উপবাস মানে বেশিরভাগ মানুষের ধারণা উপবাস মানে হচ্ছে অনাহারে থাকা, না। উপবাস কথার অর্থ আপনি পাশের জনকে জিজ্ঞাসা করুন, যিনি ভজনশীল, দেখবেন তিনি যা বলছেন আমার কথা একই কথা। তিনি বলছেন কি, উপবাস মানে হচ্ছে উপকথা হচ্ছে নিকট, বাস মানে বসে থাকা, নিকটে বসে থাকা। কার নিকট? গোবিন্দের নিকট। যার জন্য দেখবেন একাদশী তিথি এলে বহু গৃহী ভক্ত আছে, শুধু যে মঠবাসী সাধুরাই করে তা নয়, গৃহী ভক্ত আছে, তারা নির্জল উপবাস থাকে। কেন থাকে না? মাসে এই দুটো দিন কৃষ্ণের নিকটে বসে থাকার সুযোগ আছে। তা এই সুযোগ হাতছাড়া করবো কেন? নির্জল উপবাস থাকে কেন না? জলপান করতে গেলেও তো জলের জায়গায় যেতে হবে, তবে তোমার জলপান হবে। তা জলের জায়গায় উঠে যাওয়া, কাছে যাওয়া, তখন তো গোবিন্দকে ছেড়ে যেতে হচ্ছে। হায় হায়, ওইটুকু সময় আমি গোবিন্দের ছাড়া হয়ে থাকবো? যার জন্য এগুলো সব ভাবরাজ্যের কথা। রাধারানী সখীর সঙ্গে বসে বলছে, সখী রে, আমি গোবিন্দের চরণে আমি আমার দেহ মনপ্রাণ গোবিন্দায় নম বলে বিকিয়ে দিলাম। কি দিলাম তাতে?
তুলসী দিলাম, যমুনার জল দিলাম আর তিল দিলাম। তখন সখীগণ বলছে তিল দিলে কেন? বলে তিলে তিলে পাবো বলে। তিলে পাবো বলে, ও তারে তিলে তিলে পাবো বলে। আরে দিলে দিলে পাবো বলে। শুধু তাই না, শুধু তাই না, তিলে তিলে পাবো বলে শুধু তাই নয়, আরেকটা ভাবনা আছে। কি ভাবনা? আমি তিলেকে ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। তিলেকে ছাড়া হব না বলে তিল তুলসী যমুনার জলে। ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। হ্যাঁ, যার জন্য আমি যমুনার জলের সঙ্গে তুলসী পত্রের সঙ্গে তিল দিলাম। তিল দিলাম কেন? তিলে ছাড়া হব না বলে, তিলে তিলে পাবো বলে। এগুলো সব ভক্তি রাজ্যের কথা, ভাব রাজ্যের কথা। এখন এই সকল কথা যদি কেউ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে বসে হবে। এই জন্য আমার গুরুদেব বলতেন, শোন কৃষ্ণ, এই ভক্তির পথে তারই আসা উচিত। বলে কার? যার মধ্যে দুটি ভাব আছে। এক হয় অন্ধের মতো বিশ্বাস, যদি তা না হয় তাহলে শিশুর মতো ভাব। শিশুর ভাব যেমন শিশু সারল্য ভাব। শিশুকে যদি আপনি বলেন বসতে, এই বস, বসে বসে প্রশ্ন করে, কেন বসবো? এই জায়গায় কি বসার জায়গা? কেন বসবো? বলে যেই বসতে বলেন বসে বলে, এই দাঁড়া, যেই দাঁড়াতে বললেন দাঁড়িয়ে পড়লো, এই ঘুমা, অমনি ঘুমিয়ে পড়লো। তা শিশুর ভাব যেমন, এই শিশুর ভাব না থাকলে ভক্তির পথে আপনি ভক্তিকে অর্জন করতে পারবেন না। হরে কৃষ্ণ। বর্তমানে এখন এই ভক্তির পথে প্রচার হয়েছে কিছু কিছু ভক্তের, দেখবেন ইউটিউব চ্যানেল খুললেই পাওয়া যায়। তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা শুনলেই বোঝা যায় এরা শিশু সারল্য ভাব নিয়ে হরিকথা বলে না। এদের ভাবটা হচ্ছে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। আমি নাম বলবো না, কথা শুনেই বুঝে নিন, ইশারা ইঙ্গিতে বললাম। এদের কথাবার্তা হরিকথা, এরা হরিকথা বলছে, কিন্তু হরিকথাটা এমনভাবে প্রচার করছে এদের ভেতরে সেই শিশু সারল্য ভাব নেই, আনুগত্য নেই, বিনয়ী নয়, অধ্যত্ত। দেখবেন কীর্তন শুনবেন, হাত জোর করে কতবার মাথা নিচু করে, তাতে কিন্তু সংশয় আছে। যেন রাজনীতির বক্তা পেছনে হাত দিয়ে বক্তব্য রাখছে। আরে তুমি কি রাজনীতির কথা বলতে এসেছো? ভক্তি রাজ্যের কথা বলতেছো? তুমি হাতটা জড়ো করো, মাথাটা নিচু করো ভক্তদের কাছে। তো মনে রাখবেন, লক্ষণে চলনে বলনে বোঝা যায় তার ভেতরে ভক্তি আছে কি না। এটা ভক্তির পথ, এটা ভাবের পথ। এই ভক্তি এবং ভাবের পথে জন্মেন, কিছুর প্রয়োজন হয় না। জ্ঞান কর্ম কাণ্ড সব তুচ্ছ, আসল হচ্ছে ভাব, ভাবের জয়। না হলে তো ওই সকল কথাগুলো মিথ্যা হয়ে যায়। শাস্ত্রজ্ঞ ব্যক্তি এসে বিষ্ণুদেবকে প্রণাম করছে বিষ্ণবে নমঃ, মূর্খ ব্যক্তি সে প্রণাম করছে বিষ্ণায় নমঃ। বলছে কারটা গ্রহণ করলো? বলে দুজনেরই গ্রহণ করলো। বলে কি করে? উনি তো ভুল বলেছেন, মূর্খ ব্যক্তি ভুল বলেছেন, তারটাও নিল। বলে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো প্রোনাউন্সিয়েশন দেখে না, উচ্চারণ দেখে না, ভাষা দেখে না। ভাবুগ্রাহী ভগবান, ভগবানকে আখ্যা দেওয়া হয়েছে ভাবুগ্রাহী। ভাব, অন্তরের ভাবটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আর দেখবেন হরিনাম করতে গেলে যদি লয় কেটেও যায়, যদি সুর কেটেও যায়, যদি ভাব থাকে তাহলেই জয়। যার জন্য পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের একটা কীর্তন আছে, হ্যাঁ, শিক্ষামূলক কীর্তন, যে হরিনাম কিভাবে করব। বলছে পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে তুমি গাবো গাবো হরিনাম, কৃষ্ণ নাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাবো গাবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী।
পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরি নাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। তুমি গাও গাও হরি নাম, তুমি গাও গাও হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এরপরেই বলছেন শিবানন্দগিরি মহারাজ কীর্তনের মধ্যে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। তুমি গাও গাও হরি নাম, তুমি গাও গাও হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই মিলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এই যে গোপবালক দাঁড়িয়ে আছে, কি গো? আরে নিয়ে যা ভাণ্ড, আমি খাবো না তো বলেছি। তোমার জন্য ভান্নে করে দুধ এনেছি, তোমাকে খেতেই হবে। আহ বলছি তো আমি অযাচিত বৃত্তি, কারো কাছে যেতে সেতে কিছু খাই না। হ্যাঁ হ্যাঁ, ক্ষুধা পেলেও খাই না, চাই না। নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ তাহলে কি আমায় নিয়ে যেতে হবে? তাহলে কি আমাকে নিয়ে যেতেই হবে? বলছে হ্যাঁ। বলে শোনো, এই বয়সে মানে বৃদ্ধ বয়সে তোমার যদি এত জেদ হয় আমি খাবো না, তা তোমার থেকে তো আমি বয়সে অনেক ছোট। হ্যাঁ, আমার কি জেদ নেই? এই বলে কি করলো জানেন? ওই ছেলেটি গোপবালক দুধের ভাণ্ডটা সামনে রেখে দিয়ে চললাম আমি, এই বলে দিল ছুট। মাধবেন্দ্রপুরী ছিল বসে বৃক্ষতলে, এবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ওই যে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে, এই ছোড়া এদিকে আয়, এই এদিকে আয়, আয়, এই ছোড়া আয়। আর আসে, ছুটে চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী দাঁড় করালেন চিৎকার করে, এই কথাটা শোন, দুধটা খেয়ে নিও। ভাণ্ড কে নেবে? ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল। তারপর ওই ছেলেটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিলেন। হাতে নিয়ে
ওই যে টিলার উপরে গিরিরাজ গোবিন্দজি, ওই গোবিন্দকে স্মরণে মানুষে এনে বললেন, না তোমার উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কিছু খাইনি, তুমি এঁটো করে দিয়েছো, তারপর আমি পেয়েছি, তাই আজকেও তুমি এঁটো করে দাও। এই বলে ভাবটা নিয়ে নিবেদন করল। এই নিবেদন করে দুধে ভাণ্ড রেখে দিয়ে এবার কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। শিক্ষামূলক কীর্তন। এইসব কীর্তনের কথাগুলো শুনলে পরে ভেতর দিয়ে অনুভব করলে বোঝা যায় এটা জীব শিক্ষা কীর্তন। জীবের করণীয় কি? কি করণীয়? জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধ। জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। যাহারে করুণা লোকে লোকে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ হরিনাম। খানিকক্ষণ কীর্তনের সময় কেটে গেল, এদিকে ভোগ হয়ে গেল, নিবেদন করে দিয়েছে তো, প্রসাদী হয়ে গেল। এবার প্রসাদী দুধ সরাতে গেলে কি করতে হবে? আচমন করাতে হবে। মানুষে আচমন করিয়ে নিল, শঙ্খ জলে ধুইয়ে নিল, বসনে মুখ মিছাই নিল। তারপর এবার দুধের ভাণ্ড হাতে নিয়ে খেতে খেতে ভাবছে, মানে পেতে পেতে, যেহেতু প্রসাদী দুধ তো প্রসাদ কখনো খায় না, পায়। তাহলে খায় আর পায়, ফারাকটা কি? ভাবে। কিসে? ভাবে। খায়ও মুখ দিয়ে হাত দিয়ে, পায়ও মুখ দিয়ে হাত দিয়ে। তাহলে খায় আর পায়, ফারাকটা কোথায়? মনে রাখবেন, খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না। যেমন আমি খাই, তেমনি আমার এই গ্রামের কুকুর, বেড়াল, আরও যে পশু পাখি আছে তারাও খায়। কিন্তু প্রসাদ গুনে গুনে বলতে পারি এই বছরে কতবার প্রসাদ পেয়েছি। আর পশু পাখি, হরে কৃষ্ণ, এ কি বৃন্দাবনের কুকুর? মনে রাখবে, বৃন্দাবনের কুকুরের মহিমাও কিন্তু বৃন্দাবনেরই মতো। বলে না, বৃন্দাবনের সবই মধুর, আকাশ বাতাস তরুলতা, হ্যাঁ, পশু পাখি সবই মধুর। কেন বলে জানেন? বলবো, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। ধরুন বৃন্দাবনে গিয়ে আপনি একাদশী ভুলে গেছেন, মানে এই মাসে কোন বারে একাদশী, কত তারিখে একাদশী ভুলে গেছে, কি করে বুঝবেন বলুন তো? আপনাকে সকালবেলায় বেরোতে হবে পথে। এইদিকে মায়েরা, কথার দিকে মন রাখুন, সকালবেলায় পথে বেরোতে হবে। কোন একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দুটো বিস্কুট চেয়ে নিন পয়সা দিয়ে, দুটো বিস্কুট দিন তো। দুটো বিস্কুট নিয়ে, তখনও কিন্তু আপনি কিছু খাননি, বাসি মুখে দুটো বিস্কুট নিয়ে কয়েকটি কুকুরকে ডাকুন, আহ আহ নে নে, দেখবেন কুকুর আসবে। বিস্কুটটা যেই দিলেন, বিস্কুটটা শুকলো, কুকুর তো খাওয়ার আগে শুকে নেয়, শুকলো, কামড় বসালো না। বলে কেন? ওই কুকুর আমাকে ইঙ্গিত ইশারা করে দিয়ে গেল আজকে একাদশী, তাই বিস্কুটও খাবো না। নিতাই গৌর হরি হরি। এই সেই বৃন্দাবন ধাম, এর মহিমাই আলাদা। তাহলে গানটা গাই, যে গানের জন্য আকাঙ্ক্ষিত। আপনারা বসে আছেন, অনেকে ওখান থেকে আমাকে বলছিলেন
বৃন্দাবনে সেই বাঁশি বাজিয়ে এই গানটি কেন এখন গাইব। সবাই ভক্তি ভরে শ্রবণ করো। এই গানের যিনি রচয়িতা তিনি হলেন খ্যাপা ভবা পাগল, বিরাট মাপের মাতৃ সাধক। যাই হোক, তার লেখা গানটা সবাই শুনুন। যে গানের শুরুতেই তিনি বলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে রাধা রাধা আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী অভিষানে, হরি অভিষানে, হরি অভিষানে, হরি অভিষানে বিনোদিনী নব 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 সাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শনে বন্ধু শনে কোলাকুলি। রাখালে রাজরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা, এখনো সেই ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যাদের ভালোবাসার রীতিনীতি ধারা। গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমার হলে কি না জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো, কিন্তু আমি তোমারই হলাম, আমি তোমার তোমার তোমারই হলাম। এমন যে আলা ভোলা গোয়ালা মেয়েরা যাদের এক কথায় বলে গোয়ালিনী, এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনা, কদমে তলায় সেই ছলনা, কদমে তলায় সেই ছলনা। কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা, এখনো ব্রজবালা বাঁশি শুনে হরুতলা, গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা, বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। খ্যাপা ভবা পাগল এই গান লিখতে 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 শেষে এসে মনের কথা বললেন, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে।
আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু যাব মধু আমি যাব মধু মধুর 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 বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় বাবা জয় ভবা জয় বাবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে নে মায়ার কাছে নে মায়ার কাছে নে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশির গানে বনে বনে বাঁশি শুনে বনে বনে কত শত মজু নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই বলুন বৃন্দাবন ধামে কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি ওই গোপবালক তার দেওয়া দুধ মাধবেন্দ্রপুরী প্রসাদী করে এবার যখন খাচ্ছে মানে পাচ্ছে দুধ তো কেউ খায় মানে খায় না চিবিয়ে চিবিয়ে পান করে এই দুধ পান যখন করছে তখন মনে মনে ভাবছে এত দুধ জীবনে খেয়েছি খেয়ে বড় হয়েছি এই রকম দুধের স্বাদ তো কোনোদিন পাইনি নিশ্চয়ই ছেলেটা কিছু মিশিয়ে দিয়েছে হ্যাঁ ওই ছোলাটা আমায় বলেছে ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও আমি এসে নিয়ে যাব বেশ খাওয়া হোক এই ভাণ্ড মেজে ধুয়ে রেখে বসে আছে ওমা যে ছেলেটার অপেক্ষায় বসে রইল কত সময় পার হয়ে গেল সামনে সময় ঘনিয়ে এলো তখনও দেখা নাই এবার রাত্রি ঘনিয়ে এলো তখনও দেখা নাই মধ্যরাত মাধবেন্দ্রপুরী আর বসে থাকতে পারে বৃদ্ধ বয়সে এই তখন শুয়ে পড়েছে যেই শুয়ে পড়েছে এই তখন স্বপ্নের মধ্যে এসে এই গোপবালক এই যে দেখছেন এসে দাঁড়িয়েছে মাধবেন্দ্রপুরী দেখো তো মনে চিনিতে পারো কিনা চিনিতে পারো কিনা দেখো তো মনে চিনিতে পারো কিনা এই বলে এই গোপবালক তখন আর হাতে লাঠি নেই হাতে ভাণ্ড নেই এই গোপবালক তখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মুরলীধারী এই মুরলী নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে যেই এই রূপ দেখেছে তখন মাধবেন্দ্রপুরী বলছে সে কি তুমি আমার প্রাণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ তুমি গিরিরাজ তুমি গোপবালক হয়ে ভান্ডে করে দুধ এনে আমায় খাইয়ে গেলে অথচ তোমায় কাছে পেয়েও আমি হারালাম তোমায় আমি চিনেও চিনতে পারলাম না ধরেও ধরতে পারলাম না তুমি কেমন গো হ্যাঁ ঘরের বাগির করেছো মানে এই তখন আক্ষেপ করে বলছে ঘরের বাগির করেছো মানে তোমার বাসিতে কহিয়া কথা কোথা প্রাণ বধূমা কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূমা কোথা প্রাণ বধূমা এই তখন বধূমা 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 বলে যখন কাঁদে তখন গোবিন্দজি হাতটা বাড়িয়ে বলছে নাও ধরো 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 হাতটা ধরো এই স্বপ্নের মধ্যে তখন মাধবেন্দ্রপুরী বলছে কোথায় নিয়ে যাবে তুমি আমায় এই রাতের অন্ধকারে আরে বাবা হাতটা ধরো না বেশ ধরেছি এই এসো এই বলে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের ভেতরে দাঁড় করালো
এই জঙ্গলের মধ্যে এনে দাঁড় করি, বলছে দেখো সবাই তো জানে আমি সুখে থাকি, আমি সুখময়, কিন্তু আমার জীবনটাও সব মানুষেরই মতো রথের চাকা, কখনো সুখ ঘুরে ফিরে, আবার কখনো দুঃখ, আবার সুখ আবার দুঃখ। তা এখন আমার সময়টা কিন্তু দুঃখের, এখন আমার সময়টা হচ্ছে দুঃখের সময়। কেন জানো না? আমি এই মাটি চাপা পড়ে আছি। কখনকার ঘটনা জানেন? যদিও এখন সময়সীমা, এখন সময়টা বেশি ভালো না, তাই আমি খুলে বলবো না, শুধু একটু ইশারা ইঙ্গিতে বলে দেবো, আপনারা বুঝে নিন, ভেঙে বলবো না। বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, অনাহারে পড়ে আছি কেউ না করে জিজ্ঞাসা। এবার বুঝে নিন কোন সময়কার কথা। বৃন্দাবনে তখন সব বিগ্রহ সরিয়ে দেওয়া হচ্ছে, আর তখন এই গোবর্ধনের গোপাল দেব তার সেবা করতেন, তার নাম হচ্ছে বজ্রনাথ। বজ্রনাথ বিচার করে দেখলো এই গোপালকে তো সরানো যাবে না, একটা কাজ করি। চতুরতার মধ্য দিয়ে কি করলেন? রাতের অন্ধকারে গোপালকে টিলা থেকে নামালেন, নামিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে মাটি খুঁড়ে এই গোপালকে রাখলেন, রেখে মাটি চাপা দিয়ে চলে গেলেন। যাবার সময় বলেও গেলেন, শোনো এখন তো দিনকাল ভালো না, বৃন্দাবনের অবস্থা ভালো না, অতএব শান্ত হোক, তখন আবার আসবো, এসে তোমায় উদ্ধার করব। ওই যে গিয়েছে আর আসি। তাই সেই গোপাল এই মাধবেন্দ্রপুরীর অপেক্ষায় ছিলেন, কবে আসে কবে আসে। যেই মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসেছে, এই তখন মাধবেন্দ্রপুরীকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন, মাধবেন্দ্রপুরী আমাকে তুমি উদ্ধার করবে। একবার নয়, দুবার নয়, তিনবার, বারংবার যখন বলছে উদ্ধার করবো উদ্ধার করবো, তখন মাধবেন্দ্রপুরী বলছে, এই শোনো তোমাকে তো চিনতেই পারছি না, তোমার আসল পরিচয় কি? তখন এই গোপবালক স্বয়ং গোপাল দেব শ্রীমুখে বলছে, শ্রী গোপাল নামে মোর গোবরে ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। গোপাল নাম মোর গোবর ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্র পুরী। একবার নয়, বারংবার বলছে উদ্ধার করো, আবার নাম ধরে ধরে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী, উদ্ধার করো উদ্ধার করো। এই বারবার শুনতে শুনতে মাধবেন্দ্রপুরী বলে বসলেন, এই শোনো তখন থেকে তুমি আমাকে জ্বালাতন করছো, আমাকে বারবার বলছো উদ্ধার করো, আর আমি তোমায় বলবো কি জানো, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়েই থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না। দেখলেন এই যে নিবেদনটা করলো, নিবেদনের মধ্যে এতটুকু অহমিকা নাই, যার জন্য এই সকল কথা পরবর্তীকালে ছিল নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, তিনি যখন পদ রচনা করলেন, হ্যাঁ, কোনো এক পদের মধ্যে এই নিবেদনটা আমাদেরকে শিক্ষা দিলেন যে ভগবানের যদি কিছু নিবেদন করতে হয় কিভাবে করবে, কিভাবে করব বা কিভাবে করবেন, যেভাবে বলি না কেন, যারা আমার থেকে বয়সী ছোট তাদেরকে বলা যায় কিভাবে করবে, হ্যাঁ, আর যারা সমবয়সী তাদেরকে বলবো কিভাবে করবে, কিভাবে করব, আর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে কি বলবো কিভাবে করবেন। উত্তরটা কে দেবে? আমি না, যদিও বা উত্তর দিয়ে বহন করছি মাত্র। বৈষ্ণব পদাবলী অনুসারে বলি, কি দিব বন্ধু, কি বা দিব আমি, উলধ্বনি কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি। ও যে ধন তোমার দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। ও গো তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার, আমার বন্ধু সকলই তোমার, তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তোমার ধনে তোমায় দেব, তোমায় দেব, তোমায় দেব,
কি আছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। এসব দুঃখের কথা কাকারে কহিব, এসব দুঃখের কথা কাহারে কহিব। এবার তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কহে উলধ্বনি বৈষ্ণব মহাজনীপাদ শিক্ষামূলক কীর্তন। ঠাকুরকে কিভাবে নিবেদন করতে হয়, যে নিবেদনের মধ্যে বিন্দুমাত্র তিল পরিমাণ অহমিকা নাই। নরোত্তম দাস কহে শোনা গৌর গুণমণি, ও প্রভু, ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, তোমারই সকলই আছে, ওগো আমার কেবল তুমি। নরোত্তম দাস কাকে গৌর গুণমণি, তোমার সকলই আছে আমার কেবল তুমি। তোমা ছাড়া কিছু জানি না, তোমা ছাড়া কিছু জানি না। হে দয়াল গৌর গুণমণি, তোমা ছাড়া কিছু জানি না। দয়াল গৌর গুণমণি, এই অধমে চরণে রাখো, দয়াল গৌর গুণমণি, এই অধমে চরণে রাখো। দয়াল গৌর গুণমণি, তোমা ছাড়া কিছু জানি না। তোমারই সকলই আছেন, তোমার সকলই আছেন, আমার কেবল তুমি, আমার কেবল তুমি প্রভু, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। এই সেই মাধবেন্দ্রপুরী অবশেষে অপেক্ষা করছে। হ্যাঁ গো, তুমি আমায় কোথায় নিয়ে যাবে বলো তো, এসো না আমার সঙ্গে। এই বলে জঙ্গলের মধ্যে এনে বলছে উদ্ধার করো, করে নাও। এই করে নাও যেই বলা অমনি স্বপ্ন শেষ। তার মানে রাত্রি ভোর হয়ে গেল। স্বপ্ন আর দেখছে না, রাত্রি ভোর। যেই রাত্রি ভোর মানে পরিষ্কার আকাশ, একে অপরকে দেখতে পায়, তখন মাধবেন্দ্রপুরী আর ক্ষণবিলম্ব না করে গ্রামের ভেতরে যত কুটির ছিল সকল কুটিরে গেল এবং ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন, তোমাদের ঘরে যদি কোদাল থাকে কোঠারি তাকে নিয়ে এসো। এই ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে জড়ো হলো জঙ্গলে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া সেদিন মহা বলিষ্ঠ লোক, কটা বাজে এখন? মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত পড়ি গেলা গোসাই গোপাল লইয়া, পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, সেই পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, অবলম্ব দিল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল প্রকট হইল। কথাগুলো কিন্তু খুব সহজ, তবু একটু ভাঙানি করতে ইচ্ছা হচ্ছে যখন করি। মনে রাখবেন মাধবেন্দ্র পুরী গোসাই কি করলেন, লোকজন দিয়ে মাটি খুঁড়ে গোপালকে উদ্ধার করলেন। এখন গোপাল একে তো ধাতু দিয়ে গড়া, তার মধ্যে এত বছর ধরে মাটি চাপা পড়ে আছে। এখন সেই মাটি ধুলো বালি সবই তো তার এই ধাতু দিয়ে গড়া যে দেহখানি, সে দেহের মধ্যে লেপটে আছে, তাই তো? তাহলে লেপটে গেলে কি হলো, ধাতুর একটা ওজন, তার মধ্যে আরো ওজন বেড়েছে। তাই ওজন বেড়েছে বলে মহা বলিষ্ঠ লোক, মানে গ্রামে সকলে আসেনি, যারা বলিষ্ঠবান পুরুষ তাদেরকে দিয়ে গোপালকে তুললেন, তুলে চড়ালেন কোথায়, ওই গোবর্ধন পাহাড়ের উপরে। এবং যখন গোবর্ধন পাহাড়ে বসানো হলো, তখন মাধবেন্দ্রপুরীর অনুভব করলেন এতদিন ধরে মাটিতে পড়েছিল, এখন তো দাঁড় করানো হলো, যদি কষ্ট হয় দাঁড়াতে, তাই বড় একটা পাথরের চাই এনে, মানে পাথর টুকরো এনে কি করেছে, গোপাল যেখানে দাঁড়িয়ে আছে তার পিঠের পিছনে একটা ঠেকনা দিয়ে দিল, যেন দাঁড়াতে কষ্ট না হয়। আপনারা যদি আজও যান, যারা গিয়েছেন তারাও দেখেছেন যে গোপাল দাঁড়িয়ে আছে, পিঠের পিছনে একটা পাথরের চাই।
মনে রাখবেন এই পাথরটা কিন্তু মাধবেন্দ্র পুরীর হাতে বসানো। যার জন্য চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, বড় এক পাথর পৃষ্ঠে মাধবেন্দ্র পুরী অবলম্ব দিল, এই গোপাল প্রকট হলো। এখন দেখুন গোপাল যেখানে যেখানে শুধু গোপাল নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন, বিগ্রহ বলুন, রাধাকৃষ্ণ যুগল, নিতাই গৌর যুগল বিগ্রহ প্রতিষ্ঠা পায়, প্রকট হয়, স্থাপিত হয়। শুধু যে বসানো হয় তা তো না, বসানোর পরে অনেক কাজ থাকে। অভিষেক করতে হয়, তার জন্য জল আনতে হয়, তারপর দ্রব্যাদি সম্ভার দিয়ে কী হয়, দ্রব্য সম্ভার দিয়ে তার সেবা কার্য হয়। ঠিক তাই হলো, যেই গোপালকে চড়ানো হলো, বসানো হলো, এবার মাধবেন্দ্র পুরী ঘোষণা করলেন, যাও তোমরা জল নিয়ে আসো। তখন তারা জিজ্ঞাসা করলেন, কোথা থেকে জল আনবো? মানে জলের তো অভাব নেই, যমুনায় জল আছে, রাধাকুণ্ডে জল আছে। তা মাধবেন্দ্র পুরী নির্ণয় করে দিলেন, শোনো, আমার গোবিন্দজির নিজস্ব একটা কুণ্ড আছে, যার নাম গোবিন্দ কুণ্ড। এই গোবিন্দ কুণ্ড থেকে জল তোলো, আর সেই জল এনে দিলে আমি সেই জলে অভিষেক করব। এই তখন 100খানা নতুন ঘট নিয়ে 100টি মেয়ে জল আনতে গেল। সে কি আনন্দ! আপনারা তো জানেন, মেয়ে হয়ে জল সারতে গেলে মেয়েরাই তো যায়, আর মেয়েদের মধ্যে কেমন আনন্দ হয়। শাড়িটা পরে নি, তারপর নাচবো। নব শত ঘট জল যাত নবশত ঘাট জল কইল উপনীত, নবশত ঘাট জল কইল উপনীত, নব নব নবশত, নব নব নবশত, নব নব নবশত ঘাট জল কইল উপনীত। আজে নানা বাদ্য ভেদি বাজে, স্ত্রীগণে গাই গীত, নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায় গীত, নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায়। নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায় গীত। অন্যভাবে নেবেন না, এটা অহংকার নয়। কি এখনো নাচতে পারি তো? কারা কারা আমার কম বয়সী কীর্তন শুনেছেন? আসতে কারা কারা দেখেছেন? আপনি কম বয়সে দেখেছেন? হ্যাঁ, শিখর বালিতে দেখেছেন, তখন আপনারও তো কম বয়স ছিল। হ্যাঁ, 6-7 বছর। আর তখন আমার বয়স কত ছিল? ও, ওনাদের বাড়িতেই ছিলাম বাবা। আচ্ছা যাই হোক, আর বেশি ঘাটাবো না। হরিবল, কতজনা বেরিয়ে পড়ছে, সব বলে ছোটবেলায় দেখেছি। যাই হোক, এখন তো অনেকটা বয়স হয়েছে, দেখি একটু চেষ্টা করি নাচে। অনেকেই তো এখন নাচে, কিছু মনে নেবেন না। একজন আমাকে জিজ্ঞাসা করছিল কীর্তন জগতে, আচ্ছা কীর্তনের নাচ তোমার মতো নাচতে গেলে, দাদা তোমার মতো নাচতে গেলে কি নাচ শিখতে হবে? আমি বললাম না, কীর্তনের নাচ কখনো নৃত্য শিক্ষকের প্রয়োজন নেই। কীর্তনের নাচ হলো ভাবের নাচ, ভাব দিয়ে নাচতে হবে। আজকে নাচ শিখে নাচছে বলেই জানবেন, দেখবেন নৃত্য দেখলেই বোঝা যায় কৃত্রিম নৃত্য। বাঁশিটা দিয়ে ধরছে, সেটাও কৃত্রিমভাবে ধরছে। হরে কৃষ্ণ। এই জায়গাগুলো বুঝতে হবে, ভেতর থেকে নাচতে হবে। নবশত ঘট নবশত ঘট নবশত ঘাট জল কইল উপনীত, নানা বাদ্য ভেদি বাজে, নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায় গীত। কেহ নাচে, কেহ গায়, নাচে গায়, কেহ নাচে, কেহ গায়, কেহ নাচে।
কেহ নাচে কেহ গায়ে মহোৎসব হইল কেহ নাচে কেহ গায়ে মহোৎসব ধরি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল শত ঘট জল আজ কইল উপনীত শত ঘট জল আজ কইল উপনীত নানাবদ্ধ ভেরি বাজে স্ত্রীগণে গাই তুলসী আদি পুষ্প আর তার সঙ্গে কি এলো তুলসী আদি পুষ্পবদ্ধ আইল জনে তুলসী আদি পুষ্পপত্র যাইল জানে আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক অভিষেক করে প্রেমাবেশে গানে প্রেমাবেশে নয়ন জলে ভেসে ভেসে মগন ব্রজ লীলারসে নয়ন জলে ভেসে ভেসে মগ্ন ব্রজ লীলারসে নয়ন জলে ভেসে ভেসে অভিষেক করে প্রেমাবেশে অনেক দ্রব্য সম্ভার দিয়ে সাজানো হলো একেই বলে অন্নকূট মনে রাখবেন এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ প্রথম করেছিলেন কিন্তু সেই অন্নকূট উৎসবের কথা আমি আমার দিক দিয়ে চিন্তা করে বলবো আমরা বাঙালি ভক্তরা পাইনি জানতেও পারিনি যে কোনটা অন্নকূট উৎসব বলে কোনটিকে অন্নকূট উৎসব বলে জানতে পারিনি কিন্তু পরবর্তীকালে বহু পরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের পরম গুরুদেব শ্রীবাদ মাধবেন্দ্র পুরী ওই যে বৃন্দাবনে গোবর্ধনে গোপালকে প্রকট করলেন সেই গোপাল প্রকট লীলায় যে সকল দ্রব্য সম্ভার দিয়ে সেবা দিয়েছিলেন তাকেই বলে অন্নকূট যে উৎসবটি আজও পালিত হয় কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি এই অন্নকূটের প্রসাদের মহিমা আমরা জানতাম না কিন্তু আজকে আপনারা জানেন আমিও জানি কি মহিমা না অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনো দিন অন্নের অভাব হয় না মাধবেন্দ্র পুরী ভোগ লাগিয়ে বাইরে এলেন সকল ব্রজবাসী মিলে মাধবেন্দ্র পুরীকে মধ্যমণি করে বসে আছে এদিকে ভোগ লাগিয়েছে ভেতর ঘরে যা হবার হচ্ছে এদিকে গাইছে আমরাও কীর্তন করব স্মরণ করে সবাই মিলে কীর্তন করবেন তবে কেউ ভক্তি ভরে দাঁড়িয়ে পড়বেন না ঠিক আছে বসে বসে করুন গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় 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 গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় বলো রাধা রমন হরি রাধা রমন হরি রাধা রমন হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় জয় গোবিন্দ জয় गिरधारी लाल की गिरधारी लाल की गिरधारी लाल की এই কীর্তন হলো বিশ্রাম হলো কীর্তনে বিশ্রাম নিয়ে যেই মাধবেন্দ্র পুরী ভেতরে গেলেন কি দেখলেন অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল উলোধ্বনি ঘাটে ভরি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল অনেক ঘাটে ভরি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল নানা কিছুই বাকি রাখলো না গো কিছুই বাকি রাখলো না গো। ক্ষুধারে জ্বালায় সব খাইল বহুদিনের ক্ষুধায় গোপাল ক্ষুধার জ্বালায় সব খাইল কিছুই বাকি রাখলো না গো। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল সব কিছু খেয়ে নিয়েছে মানে কোনো কিছুই রাখেনি না হলে ভাবুন স্তূপাকারে অন্ন
কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার হয়? আস্তে, এইদিকে মায়েরা, কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার নেয়? স্তূপাকার জায়গাটা অনুভব করুন। তাহলে অনেকগুলো অন্নের দানা, আর সেখান থেকে যদি কেউ ভেঙে নেয়, এইদিকে কেউ যদি ভেঙে নেয়, তা একটা দুটো অন্নের দানা তো থালায় থাকবে, সেই থালাতে একটা দুটো অন্নের দানাও নেই। কি নাই সেখানে? পুষ্পান্ন আছে, সাধান্য আছে, পরমান্ন আছে, খেচরান্ন আছে, কি নাই? মন্না মিঠাই রাশি রাশি, এমনকি শাক, এক রকমের শাক, কত রকমের শাক, কত রকমের ভাজা, কত রকমের রসা, নানান দ্রব্য সম্ভার দিয়ে গোপালের সেবা। সেখানে কোনো পাত্রে কোনো কিছু নাই, এমনকি জলের পাত্র সেটাও তো নিবেদন করেছে, তার মানে প্রসাদী জল। তাহলে সেই জলও যদি মানুষ পায় তাহলে প্রসাদ পেল। এই অনুভবে মাধবেন্দ্রপুরী যখন জলের পাত্রগুলো উল্টে দেখছে, তখন দেখছে এক বিন্দুকণা জল পড়ছে না। অবশেষে মাধবেন্দ্রপুরী গোপালের দিকে তাকিয়ে বলতে বাধ্য হলো, গোপাল, এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছো? হ্যাঁ, এইভাবে কেউ খায়? কারোর কথা ভাবলেন? ও, লুট দেবেন। আচ্ছা, লুটটা দেবেন কোথা থেকে দেবেন? ও, কাছে কাছে গিয়ে দেবেন। কাছে কাছে গিয়ে যেটা দেওয়া হয় সেটা লুট দেওয়া হয় না। লুটের বাতাসা ব্যাপারটা হচ্ছে, লুটটা দিলে মানুষ ছুটে এসে লুট অনুভব করুন, লুটে নেবে। যাই হোক, আপনারা দেবেন, আমি বলে দেবো, দেবেন। যেই সমাপ্তি হবে, হ্যাঁ, এই গোপাল প্রকট লীলা যেই সমাপ্তি করব, সঙ্গে সঙ্গে লুট দেবেন, মানে পরবর্তী দল এসে যেন লুটের মধ্যে না পড়ে। ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে একবার বলুন, গিরিরাজ কি, গোপাল দেব কি, গোপাল দেব কি। এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছো? কারোর কথা ভাবলে না? কি দেব ওদের হাতে? যারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষামানা, ভেবেছো কিছু? পাথরের মূর্তি গোপাল দেব যেন মাধবেন্দ্রপুরীর কথা শুধু শুনলেন না, যেন বশীভূত হয়ে গেলেন। ওই যে কথায় আছে না, প্রিয়া যদি মান করি করবে ভৎসন, বেদ স্তুতি পাঠ হতে অধিক হরে মন। ভালোবেসে, ভালোবাসায় আবদ্ধ করে কেউ যদি তাকে গালাগাল দেয়, বেদ পাঠ অত আনন্দ হয় না, স্তুতি পাঠ করলে অত সুখ হয় না, গালাগাল শুনে যে সুখ হয়। তাই এইভাবে যেই বলা, মাধবেন্দ্রপুরীর গোপালদেব কি করলো জানেন? যেমনটি ছিল পুনরায় তেমনই হইল মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল, মানে যা খেয়েছিল তা আবার পুনরায় ফিরিয়ে দিল। তাহলে ফিরিয়ে যদি দেয়, এইভাবে ভাবুন, তাহলে সংসারের থালাটাকে সরিয়ে নিল না। মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন, খেয়েছে, খাওয়ার পর শূন্য, বলার পর আবার পূর্ণ, তাহলে খেয়ে রয়েছে তো, হাত এটো মুখ এঠো, তাহলে এই ভরা থালা সরাতে গেলে আমায় কি করাতে হবে? ওই আগে যেভাবে যা করতাম সেটাই করতে হবে। তার মানে আচমন করিয়ে তারপর প্রসাদী থালা সরাতে হবে। তাই আচমন করালেন, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, আরে বসনে মুখ মুছাইয়ে দিল। এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইল, এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল। শঙ্খ জলে ধুইয়ে দিয়ে মুখ মুছিয়ে নিয়ে এবার প্রসাদের ডালা বাইরে এনে সকল ভক্তকে জড়ো করে সবার হাতে হাতে প্রসাদ দিল। প্রসাদ দিল মানে এইবার লুট বাতাসা দিয়ে দিন। আপনারা প্রসাদ জ্ঞানে এই লুটের বাতাসাকে গ্রহণ করুন। যার জন্য আমরা আনন্দে বলতে পারি, প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে, কেউ বদনে, হরি হরি বল বদনে, হরি হরি বল 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 বদনে। প্রসাদ পেল সর্বজনে। মধুর কৃষ্ণের অধরামৃত, আরো মধুর মধুর তার কথা অমৃত, তার না হইল যে আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত, সেই রচনা ভেগ জিহুবা সম। তাই আমরা আনন্দে গাইব প্রসাদ পাওয়ার পর, আচমন করবার পর আমরা হাতে তালি দিয়ে গাইব যুগল মন্ত্র উপাসক এই ধাম বৃন্দাবনে বসে, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে
গাহ অবিরাম 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 শ্যামে রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম শ্যামে রাধা শ্যাম রাধা শ্যাম অমৃত রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে ধরো ধরো রস ঘন কিশোর সুন্দর বামেতে শ্রী রাধা প্রেমাবেশে নর নর হবে সংসার প্রেমের পারাবার সংসার প্রেমের পানাবার গৃহ হবে ব্রজধাম 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 গাহ রাধা কৃষ্ণ না শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা নাম জপে যাবে গোলক ধামে শোক তাপে হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপে হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপে হবে দূর শ্রী হরি নামে জপে যাবে গোলক গোলক ধামে শোক তাপে হবে দূর শ্রী হরি নামে তোমার সাধন তোমার ভজন সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার ভজন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার আনন্দে গাহ অবিরাম 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 গাহ শ্রবণ করো রাধা কৃষ্ণ নাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম জপনা 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 তবে তো কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী থং নমামি হরিপ্রিয়া হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো মাননীয় ভক্তগণ এই যে কথাগুলো বলা হচ্ছে সুরলয় ছন্দের মধ্যে কথার মধ্যে যুক্তি আছে ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো কোনো আপত্তি নেই যদি আপনার কালীকে ভালো লেগে থাকে ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবেসে ভজন করুন যদি শিবকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন যদি গণেশকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন যদি বিশালক্ষী মাকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন দেবী মা মনসাকে যদি ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন তাই আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমরা চিৎকার করে প্রচার করব যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো মোর মনে লেগেছে ভালো সচির দুলাল গোড়া 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 গো গো জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় জয় বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথে নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর হরিপুরুষ জগৎবন্ধু মহাযোদ্ধার হরিপুরুষ জগৎবন্ধু মহাযোদ্ধার চারি
হস্ত চন্দ্রপুত্র হাকিত পতন। জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র হাকিত পতন। জয় প্রভু 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 হে, প্রভু 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 হে।